নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি পূর্ণ জন্মের একটি মেয়ে 9 বছর বয়স। সে একটি সাধু বাবাকে বলেছে তিনি আমাকে হত্যা করেছে। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মাটি থেকে পা সরে যাবে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিবপুর জেলা থেকে শুরু হয়, যেখানে অরুণ শুক্লা, লীলা শুক্লা নামে দুইজন বাস করতেন। সেখান থেকেই তার আর লীলার জীবনযাত্রা ঠিকঠাক চলত। একদিন অরুণজির কাছে সুসংবাদ আসে যে লীলা গর্ভবতী। এই খবর শুনেই অরুণজি আনন্দে লাফাতে থাকেন। এরপর 10 মাস ধরে লীলার খুব যত্ন নেন। এরপর লীলার কোল আলো করে এক সুন্দর কন্যা সন্তান জন্ম নেয়। অরুণজি আর লীলা তাদের মেয়েকে খুব ভালোবাসে। সায়নী তাদের মেয়ের নাম। সায়নী ধীরে ধীরে বড় হতে থাকে। অরুণজি তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। সায়নী ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল এবং সব সময় প্রথম স্থান অর্জন করত। তবে ছোটবেলা থেকেই তার জলের প্রতি ভয় ছিল। অনেকবার সে স্বপ্ন দেখত সে জলে ডুবে যাচ্ছে, আর স্বপ্নের মধ্যে বলতো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবং সায়নীকে সুস্থ করার জন্য বহু ডাক্তার দেখান, কিন্তু তিনি বুঝতে পারলেন না কি থেকে কি হচ্ছে। ডাক্তারও ঠিক বুঝতে পারছে না কি থেকে কি হচ্ছে, এত ভয় পাচ্ছে কেন। সায়নীকে নিয়ে তার বাবা মায়ের ছোটবেলা থেকে চিন্তা, আর জল দেখলেই সায়নী ভয় পায়। অরুণজি অনেকবার ডাক্তারদের সাথে পরামর্শ করেন, আর সায়নী অজ্ঞান হয়ে যেত। জলাশয় দেখলেই শরীর খুব খারাপ হতে থাকে। তখন সায়নীর 10 বছর বয়স হয়েছে। সায়নী একটু বড় হলো। সায়নীর জলের সম্বন্ধে ভয় একই রকম। একদিন অরুণজি এক সাধুর কাছে গ্রামে যায়। সাধুর কাছে সব জানায়। তখন সাধু বলল, এই মেয়েটির আগের জন্মের কোনো জলের ভয় রয়েছে। সেই ভয় ওকে সব সময় কষ্ট দিচ্ছে। এক কথা বলছি তোমাকে, যা দেখে তুমি বুঝতে পারবে কেন ভয় পাচ্ছে। তুমি এক কাজ করো, 144 বছর পর প্রয়াগরাজ মহাকুম্ভে যে বড় কুম্ভ মেলা হচ্ছে, সেখানে অনেক সাধু সন্তদের আগমন ঘটেছে এবং ভক্তির সাথে সেই জলে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করলে তাদের চিন্তা দূর হয় এবং তখন দেখবে সব ভয় নিজে থেকে চলে যাবে। অরুণজির সাধুর কথা ভালো লাগলো। অরুণজি ভাবলো সাই স্নানও হয়ে যাবে, তাই সাধুর কথাই শোনা যাক। তখন অরুণজি মেয়ে স্ত্রীকে নিয়ে টিকিট কেটে সায়নী স্ত্রীকে নিয়ে চলে গেল প্রয়াগরাজ মহাকুম্ভে। প্রয়াগরাজে সব সাধু সন্তদের কাছে গেল। তখন সবার আশীর্বাদ নিল সায়নী। একটু ভালো অনুভব করলো। পরের দিন শাহী স্নান। তখন রাত হয়ে গেল। শাহী স্নানের যোগে লাখ লাখ ভক্তদের ভিড়। তখন অরুণজি সব সাধু সন্তদের সঙ্গে মেয়ে স্ত্রীকে নিয়ে গেল। তখন যেই জলের কাছে গেল, তখন অরুণজি বলল, তোমার কোনো ভয় নেই, আমরা সবাই আছি তোমার সাথে। যখনই সায়নী প্রথমে পা দিল, ভয়ে ভয়ে তখনই সায়নীর শরীর খারাপ হতে লাগলো। আমাকে জলে টেনে নিয়ে যেও না, আমি যাব না। তখন এক সিদ্ধ চমৎকার সাধু মহাত্মার আখড়া ছিল। এক সাধু মহাত্মা বলছে, কি হলো? তখন অরুণজি তার মেয়ে সায়নীর কথা সব বলল। সে খুব ভয় পাচ্ছে। জ্ঞান হওয়ার পর থেকেই খুব ভয়, শরীর খুব খারাপ, আমরা ওকে নিয়ে খুব চিন্তিত। তখন মহাত্মা বলছে, কিছু কিছু মানুষের সাথে এমন হয়, আগের জন্মের কিছু কিছু ভাব লক্ষণ থাকে, মাথায় কোনো ঘটনা বসে থাকে, আর তোমার মেয়ের সাথেই ঠিক এমনই কিছু ভাব দেখা যাচ্ছে। তখন বলছে অরুণজিকে, তুমি একটু বসো। মেয়েকে বলল চোখ বন্ধ করতে। তখন চমৎকার সাধু মহাত্মা প্রয়াগরাজ মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমের জল মন্ত্রপুত করে জল ছিটা দিল। তখন মেয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কেমন করলো। তখন সায়নীর বাবা খুব চিন্তায় পড়ে গেল। তখন সাধু বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না,
তোমার মেয়ের সাথে আগের জন্মের কিছু হয়েছে, যা ওকে অনেক চিন্তায় ফেলেছে। ওর মাথায় ওই চিন্তাই আসতে শুরু করেছে। কিছু সময় পর যখনই হুঁশ আসলো, জ্ঞান ফিরল, তখন সায়নী বলছে, আমাকে নদীতে ধাক্কা দিও না, আমি তোমার পায়ে পড়ছি। অরুণজি বলছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন সায়নী বলছে, আমি একটি 25 বছরের মেয়ে ছিলাম। আমাকে জোর করে ধাক্কা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। আমার নাম সুনিতা। আমায় যে মেরেছে তার নাম রমেশ, যে আমাকে জোর করে জলে ধাক্কা দিয়ে জীবন সমাপ্ত করে দিয়েছে। তখন অঘরী সাধু বাবা বলছে, তুমি কোন গ্রামে থাকো? তোমার সাথে কি হয়েছিল? আমাকে সব খুলে বলো। সায়নী বলছে, আমি উত্তরপ্রদেশের শিবগড়ে থাকতাম। আমার ঘরের লোক বাল্য বিবাহ করে দিয়েছিল রমেশের সাথে। তখন কিছুদিন পর জানতে পারলাম ও খুব খারাপ প্রকৃতির মানুষ, প্রচন্ড নেশা করত এবং জুয়া খেলতো। রমেশ এইসব করে আমাকে খুব ভয় দেখাতো। বাড়ির জায়গা জমি বিক্রি করে দিয়েছিল, আমাদের থাকার জায়গা ছিল না। রমেশ সায়নীর সাথে খুব ঝগড়া করত। একদিন রমেশ সায়নীর কাছে মদ্যপ অবস্থায় এসে বলল, সোনা গয়না দাও, সব নিয়ে যাব। তখন খুব ঝগড়া হলো দুজনের মধ্যে। তারপর আমি কিছুতেই দিতে রাজি হলাম না। তারপর আমাকে একদিন ভুলিয়ে ভালিয়ে নদীর কাছে নিয়ে গেল ঘুরতে যাওয়ার কথা বলে। তারপর রমেশ স্নান করাতে যাওয়ার কথা বলে সায়নীকে ধাক্কা দিল, আর সায়নী তখন সাঁতার জানত না। আমার মৃত্যু হয়েছিল এইভাবে, জলে ডুবিয়ে ডুবিয়ে আমাকে মেরেছিল। তখন সায়নীর কথা শুনে সেই অঘরী সাধু বাবা বলছে, তোমার মেয়ের পুণ্য জন্ম হয়েছে তোমার ঘরেই। সায়নীর ন্যায় বিচার হয়নি, আর তার ফলেই সে ভয়ে ভয়ে কাঁপতে থাকে সব সময়। এবং তারপর সায়নীর উপর অঘরী বাবা আবার মহাকুম্ভের জল মন্ত্র ছিটিয়ে দিল। তারপর অঘরী সাধু বাবা চলে গেলেন। সায়নীর ঠিকানা শুনে অরুণজি তার বাবা সেই ঠিকানায় যায় এবং থানায় খোঁজ নেয়। 9-10 বছর আগে কোন মেয়ে নদীতে পড়ে যাওয়ার রিপোর্ট করা হয়েছিল। তখন পুলিশ জানায় 9-10 বছর আগে সুনিতা নামে একটি মেয়ে মারা গিয়েছিল, কিন্তু তার কোনো এখনো প্রমাণ পাওয়া যায়নি। মেয়েটি সাঁতার না জানার কারণে মৃত্যু হয়। প্রথমে অরুণজি পুলিশের কথা বিশ্বাস করতে পারেনি। যখন রমেশ নাম বলতে লাগলো, তখন অরুণজি তার মেয়ে সায়নীর কথা সব বলল। কিভাবে রমেশ জুয়াতে হেরে গেছিল এবং মেয়েটিকে কিভাবে জলে ফেলে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল। তারপর পুলিশ সায়নীকে নিয়ে রমেশের কাছে গেল। রমেশের বাড়িতে যেতেই প্রতিটা রাস্তা যেন তার চেনা। ঘরে পৌঁছতেই প্রতিটা ঘর তার চেনা চেনা লাগছিল। রমেশের বাড়িতে রমেশ ছিল নেশাগ্রস্ত, আর দেওয়ালে ছিল সুনিতার ফটো। তখন সায়নী দেখে তাকে চিনতে পেরে যায় আর চিৎকার করে বলে, এটা আমি, এটা আমি। এই লোকটাই আমাকে ধাক্কা দিয়েছিল, এই লোকটাই আমাকে মেরেছিল। তখন রমেশ বলছে, না, আমি কিছু করিনি। পুলিশের থানায় পুলিশ নিয়ে যেতেই, মার দিতেই তখন রমেশ সব সত্যি কথা বলে। জুয়া খেলে কিভাবে সব হারিয়েছিল এবং সোনা দানা চাইতেই স্ত্রীর কাছে তখন স্ত্রী দিতে চায়নি, তখন তাকে কিভাবে জলে ধাক্কা দিয়েছিল, সব ঘটনা রমেশ পুলিশের কাছে জানায়। এরপর রমেশকে পুলিশ গ্রেপ্তার করলো। যখন জানতে পারলো রমেশ গ্রেপ্তার হয়ে সাজা পেয়েছে, তখন সায়নীর একটু শান্তি হলো। তারপর একদিন গঙ্গায় আস্তে আস্তে নেমে সে প্রয়াগরাজে স্নান করলো। তার ভয় কাটতে লাগলো। বাবা অরুণজি তাকে দেখে খুব শান্তি পেল, মাও খুব খুশি হলো। তাহলে বন্ধুরা জানতে পারলেন পুণ্য জন্মের কথা। গীতায় 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পুণ্য জন্ম হয়। তবে বন্ধুরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না।